নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মাধ্যমে তোমরা যারা ডিএলএড করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমাদের 18/8/2023 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে চলো আজকে আমরা দেখে নেব তোমরা কিভাবে ডিএলএডের ফর্ম ফিল আপ করে নেবে। চলো তাহলে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। সেই ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের লাস্ট ডেট কতটা রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, আমরা সব এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব। সেই ক্ষেত্রে তোমরা যারা নতুন দর্শক বন্ধু আমার চ্যানেল এসছো, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবে। সেই ক্ষেত্রে তোমরা নতুনত্ব আপ টু ডেট তোমরা সব সময় পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে সরাসরি আমরা অল ডিটেলস দেখে নেব। দেখো এখানে শিক্ষকতার যোগ্যতা বলা হয় যে তোমাদের নর্মালি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে দেখো এখানে বলে দেওয়া হয়েছে, দেখো এখানে জেনারেলদের ক্ষেত্রে 50% মার্কস লাগবে। আর সেই ক্ষেত্রে দেখো এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো অনলি 45% মার্কস দরকার উচ্চ মাধ্যমিকে। তার সঙ্গে দেখো বলা হয়েছে যেই ক্যান্ডিডেট ধরো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই ক্ষেত্রে তারা 5% রিল্যাক্সেশন পাবে। চলো এরপর আমরা দেখে নেবো তোমাদের ডকুমেন্টস কি লাগবে অনলাইন আবেদন করার সময়। দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, দেখো 18/8 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট থাকবে দেখো 9/9/2023। সেই ক্ষেত্রে 9 সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট থাকবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের নিজের কাছে রাখতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, সেই ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে। দেখো মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের তোমাদের রেজাল্ট আপলোড করতে হবে। দেখো ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, আর তোমাদের আধার নাম্বার ওখানে ইনপুট করে দিতে হবে। আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হয়, সেই ক্ষেত্রে যদি তোমরা এসসি এসটি ওবিসি এ বা ওবিসিবি যারা রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট ওখানে আপলোড করতে হবে। আর যারা ধরো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের অবশ্যই সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। আর ডমিসাইল সার্টিফিকেট বলা হয়েছে ইস্যুড বাই দ্য কনসার্ন ভিডিও ফর সান্থালি মিডিয়াম অ্যাপ্লিকেন্টস ফর দ্য রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম DIET টু বি আপলোডেড। চলো এরপরে দেখে নেবো আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা আবেদন করবে। দেখো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন পেজে। দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন 2 year D.El.Ed কোর্স রেগুলার। সেই ক্ষেত্রে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে থাকবে। সব থেকে উপরে দেখো রয়েছে তোমাদের বেসিক ইনফরমেশন। সেই ক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, তোমরা নিজের এখানে নাম দিয়ে দেবে, তোমরা এখানে নিজের ফাদার্স নেম দিয়ে দেবে, তোমরা এখানে নিজের মাদার্স নেম দিয়ে দেবে। তারপর দেখো এখানে তোমাদের গার্জিয়ান নেম মানে বাবার নামটা আরেকবার দিয়ে দেবে। যদি তোমার গার্জিয়ান ফাদার্স হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে ফাদার নেম দিয়ে দেবে। তোমাদের যদি গার্জিয়ান মা হয় সেই ক্ষেত্রে তোমরা এখানে মা দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে দেবে। তারপর দেখো এখানে তোমরা নিজের জেন্ডার চুজ করে নেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখান থেকে তোমরা ড্রপ ডাউন লিস্ট থেকে তোমরা নিজের ক্যাটাগরি বেছে নেবে। তারপর তোমরা অবশ্যই নিজের মেল আইডি দিয়ে দেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, অবশ্যই আধার নাম্বার দিয়ে দেবে এখানে তোমরা। তারপর দেখো এখান থেকে তোমরা নিজের ধর্ম বেছে নেবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ। তারপর দেখো তোমরা এখানে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ থেকে তোমরা অবশ্যই এখান থেকে নান বেছে নেবে। তোমরা যদি এক্স সার্ভিসম্যান থাকো সেই ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো বেছে নিও, যদি তোমরা কোনো কিছু না থাকো সেই ক্ষেত্রে এখান থেকে নান বেছে নেবে। তারপর দেখো এখানে তোমাদের দেওয়া হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, ক্ষেত্রে তোমরা এখান থেকে নিজের রাজ্য বেছে নেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। তারপর তোমরা এখানে পিনকোড দিয়ে দেবে। তারপর দেখো পোস্টাল অ্যাড্রেস, সেই ক্ষেত্রে তোমরা নিজের ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের অ্যাকাডেমিক ইনফরমেশান HS 10+2, সেই ক্ষেত্রে দেখো তোমরা উচ্চ মাধ্যমিকের ইনস্টিটিউটের নাম তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর দেখো তোমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেছে নেবে, তোমরা এখান থেকে নিজের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেছে নেবে। দেখো তোমরা এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেছে নেবে। তারপর দেখো এখান থেকে তোমাদের দেওয়া রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমরা এখান থেকে বেছে নেবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, তোমরা এখান থেকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত ছিল তোমরা সেটা এখান থেকে বেছে নেবে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, তোমরা এখান থেকে নিজের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস বেছে নেবে। তারপর দেখো এখান থেকে তোমাদের বলা হয়েছে বোর্ড, সেক্ষেত্রে তোমরা এখান থেকে নিজের বোর্ড বেছে নেবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ড তোমরা এখান থেকে বেছে নেবে। তারপর দেখো তোমরা এখান থেকে নিজের উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ারটা দিয়ে দেবে। তারপর দেখো এখানে বলা হয়েছে ফুল মার্কস ইন বেস্ট 5, সেই ক্ষেত্রে দেখো তোমাদের কত নম্বরে পরীক্ষা ছিল সেই ফুল মার্কসটা তোমরা এখান থেকে দিয়ে দেবে বেছে। দেখো এখানে তোমাদের ফুল মার্কস 500 বেছে নিতে হবে। তারপর এখানে দেখো বলা হয়েছে টোটাল মার্কস অবটেন ইন বেস্ট 5, সেই ক্ষেত্রে তোমাদের বেস্ট 5 সাবজেক্টে তোমাদের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে।
প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, তারপর দেখো সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। এই ক্ষেত্রে তোমাদের বেস্ট 5 সাবজেক্ট এখানে হওয়া উচিত, ঠিক আছে? তোমরা বেস্ট 5 এখানে দিয়ে দেবে। তারপর দেখো দেওয়ার পরে দেখো এখানে টোটাল মার্কস অবটেন নিজে চলে আসবে, আর মার্কস পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট করে এখানে চলে আসবে। এরপরে দেখো তোমাদের হায়ার স্টাডিজ এখানে দিয়ে দেবে। যদি তোমাদের হায়ার স্টাডিজ কিছু থাকে, উচ্চ মাধ্যমিক ছাড়া গ্র্যাজুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে তোমরা কোন ইনস্টিটিউট থেকে তোমরা ডিএলএডটা করতে চাইছো, সেই ক্ষেত্রে দেখো তোমরা এখান থেকে সেই ডিস্ট্রিক্টটা বেছে নেবে, তোমরা কোন ইনস্টিটিউট থেকে করতে চাইছো। চলো যে কোনো একটা আমি ডিস্ট্রিক্ট থেকে দেখিয়ে দেবো তোমাদের। দেখো তারপরে এখানে দেওয়া রয়েছে তোমাদের ইনস্টিটিউট টাইপ, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আর প্রাইভেট, সেই ক্ষেত্রে দুই ধরনের ইনস্টিটিউট রয়েছে, সেই ক্ষেত্রে সবাই গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে করতে চায়, সেই ক্ষেত্রে চলো আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দেবো। তারপর দেখো সিলেক্ট ইনস্টিটিউট, এর উপরে ক্লিক করলে দেখো তোমাদের টোটাল 4খানা ইনস্টিটিউট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো একটা ইনস্টিটিউট এখান থেকে অবশ্যই বেছে নিতে পারো। দেখো ইনস্টিটিউট এখান থেকে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নেবে। ইনস্টিটিউট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ধরো এখানে সেই মিডিয়ামটা অবশ্যই অটোমেটিক এখানে মিডিয়াম চলে আসবে। এরপরে দেখো তোমাদের আপলোড ডকুমেন্টস করে দিতে হবে, সেই ক্ষেত্রে দেখো তোমাদের ফটো আপলোড এখানে করে দিতে হবে 200 কেবির মধ্যে। দেখো তারপর সিগনেচার তোমাদের এখানে আপলোড করে দিতে হবে 200 কেবির মধ্যে। মাধ্যমিকের দেখো অ্যাডমিট এখানে আপলোড করে দিতে হবে 200 কেবির মধ্যে। তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের 200 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় সেই ক্ষেত্রে দেবে। তারপর দেখো এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় তাহলে। তারপর দেখো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এর উপরে তোমরা ক্লিক করে সরাসরি সাবমিট করে দেবে। চলো তাহলে স্টেপ বাই স্টেপ আমি করে তোমাদের দেখিয়ে দেবো এরপরে তোমাদের কি করতে হবে। দেখো বন্ধুরা, আমরা এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিয়েছি, এরপরে সরাসরি আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখো এখানে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইড অল দ্য বেসিক ইনফরমেশান কারেক্টলি, সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি ওকে ক্লিক করব। তারপর দেখো এখানে জিজ্ঞেস করা হয়েছে, দেখো তারপরে এখানে বলা হচ্ছে আর ইউ ওয়ান্ট টু প্রসিড, সেই ক্ষেত্রে আমরা এখানে ওকে ক্লিক করব। তারপর দেখো এখানে বলা হচ্ছে ইয়োর পেবল অ্যামাউন্ট টুয়ার্ড দিস অ্যাপ্লিকেশন ইজ 500, ওকে টু প্রসিড টু মেক পেমেন্ট, সেই ক্ষেত্রে দেখো এখানে 500 টাকা এখানে পেমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখো সরাসরি আমাদেরকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করা হবে। দেখো রেকর্ড সেভড সাকসেসফুলি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন সেভ হয়ে গেছে। পরে দেখো আমরা সরাসরি ওকে ক্লিক করব। দেখো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, সেই ক্ষেত্রে দেখো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। তোমরা নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই নিজের কাছে টুকে রেখে নিও, সেই ক্ষেত্রে চলো আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা টুকে রেখে নেব। এরপরে দেখো তোমরা এই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা অবশ্যই করে নিজের কাছে রেখে নিও 1 কপি। তারপর দেখো তোমরা সরাসরি পে নাও এর উপরে ক্লিক করবে, তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো পে নাও ক্লিক করলে তোমাদের সরাসরি পেমেন্টের পেজ এইভাবে চলে আসবে। তো তোমরা সরাসরি কিউআর কোড থেকেও পেমেন্ট করে দিতে পারো, ইউপিআই দিয়েও পেমেন্ট করে দিতে পারো, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তোমরা এখানে সমস্ত ধরনের পেমেন্ট ইন্টারফেস রয়েছে, তোমরা সমস্ত ধরনের পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে নিতে পারো। তোমাদের যেটা কম্পেটেবল হয় সেই ক্ষেত্রে তোমরা পেমেন্ট এখানে করে নেবে। পেমেন্ট করে নেওয়ার পরে সরাসরি তোমাদের দেখবে প্রিন্ট আউট ডাউনলোড হয়ে যাবে, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমাদের সাকসেসফুলি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি যেহেতু তোমাদের ফর্মটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করছিলাম, সেই ক্ষেত্রে আমি পেমেন্টটা করব না।